নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো চলুন, আজকে অনেকটা পর থেকেই আমি ব্লগটা শুরু করেছি। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু চা বিস্কুট নিয়ে বসে গেছি। এখন এই 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সকালের দিকে আমার প্রচুর কাজ থাকে, সব দিন সকাল সকাল ব্লগ করা হয়ে ওঠে না। তো এখানে আমি এক হাতে করে তো ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। এই রাতের জন্য এই তরকারিটা হবে। আমার এই যে সব দিনেই আলু ফুলকপির ঝোল বা এগুলো খেতে ইচ্ছে করে না। তো আজকে একটা নতুন আলু ফুলকপি দিয়ে বাটি চচ্চড়ি করব। তো এই রেসিপিটা আমি কীরকম করি, চটজলদি হয়েও যায়, আর আমাকে এর পেছনে বেশিক্ষণ পড়েও থাকতে হয় না। তো সমস্ত গোটা মশলা দিয়ে একটু পোস্ত, গোটা জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে বসিয়ে দিই। এই যে ওর মতন হবে। আর আমার আজকে প্রায় সব রান্নাই হয়ে গেছে, ছেলেকে যেহেতু খেতে দিয়ে দিয়েছি। তো এখানে পরে ছেলে মাছের কোনো তরকারি খেতে ভালোবাসে না, ও ভাজাই খেয়ে যায়। তো আমাদের জন্যে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু ঝাল মতো করে নিয়েছি। আর ওইদিকে অনেকগুলো বাসনও পড়েছিল, ধুয়ে নিয়েছি। আর এপাশে আমার মাছটাও হয়ে গেছে। তো এবারে ওর বাবাও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আমার এই যে রান্নাবান্নাও কমপ্লিট, আর এদিকে আমার থালা বাসন টাসন ধোয়াও হয়ে গেছে। আর এপাশে তরকারিটাও আমার হয়েই এসছে। ওর বসে বসে একটু শুকনো শুকনো হবে, তাহলে ভালো লাগবে, খেতে খুব সুন্দর লাগে। আর বাটি চচ্চড়ি বাটিতে করলে বেশি টেস্ট হয়। আর এপাশে চ্যাটার্জিবাবু পুজো করতে বসেছে। চলুন আমি স্নানটা করে আসি। পুজো করতে করতে আমার স্নানও হয়ে গেছে। আর এই যে আমাদের তরকারি, তো ডাল আমি সব রেডি করেই রেখেছি। আর 3 দিনের ডাল একসঙ্গে করে রাখি। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি এই যে কাটতে। এগুলো আমার অর্ডার আছে, তো আমি সব কিছুর মাঝে এইটাও আমি করি। তো এগুলো অর্ডার আছে, এগুলো কেটে ফেলবো ছেলেকে আনতে যাওয়ার আগে। তো ওই যে শুরু করে দিয়েছি, মিলে কাটার জন্যে রেডি করে ফেলছি। তো ওইগুলো কাটাকাটি করে আমি চলে যাব ছেলেকে আনতে। তো এইটাই আমার প্রতিদিনের রুটিন। এই যে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, ছেলেকে আনতে যাওয়ার জন্য টুকটুকিতে উঠে পড়েছি। ছেলের স্কুল চলেও এসেছে। তো এইভাবেই আমার সারা দিন কাটে, ছেলেকে আনতে যাওয়া। তবে ছেলেকে ওর বাবাই ছেড়ে নিয়ে যায়। তো ওই যে ছেলে তো টুকটুকিতে উঠে পড়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত করুন। এসে ঈশ্বরের কাছে জানাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।